গুলজার জানাবেন, পুশিন করা ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে কিনা, সীমান্তে নিরাপত্তা নিয়ে কি বলছে বিজিবি? দেখুন, আসলে কিছুক্ষণ আগেও বিজিবি ৪৮ অর্থাৎ জৈন্তাপুর যে সীমান্ত, সেখানকার অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আজকে সর্বমোট ৮২ জনকে আসলে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইতিমধ্যে তাদেরকে রানাপিং ক্যাপ্টেন আব্দুর রশিদ যে বিদ্যালয়ে আছে সেখানে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরবর্তী পদক্ষেপ যেগুলো আছে, যে তাদের তথ্য যাচাই বাছাই করে তারপরে হয়তো আইনি প্রসেসে তারা যাবেন, কিন্তু এদিকে সময় লাগবে। এদিকে অধিনায়ক তিনি বলেছেন, যেটা বিজিবির অধিনায়ক, তিনি বলেছেন যে আজকেই যে ৮২ জন পুশিন করা হয়েছে তার মধ্যে জৈন্তাপুরের যে ২ সীমান্ত এবং জকিগঞ্জের একটি, আর সুনামগঞ্জের আরও একটি সীমান্ত দিয়ে সর্বমোট ৮২ জনকে পুশিন করা হলে সবাইকেই কিন্তু আটক করা হয়। এখন তাদের পরিচয় আসলে যাচাই বাছাই চলছে। আমরা আসলে কিছুক্ষণ আগে ভেতরে যারা অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন থেকে তারা ভারতে বসবাস করে আসছেন, কেউ ১০ বছর, কেউ ১৫ বছর, কেউ ৬ বছর। যেহেতু ভারতীয় সরকার একটি সময়সীমা বেঁধে দিয়েছিল যে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত যারা স্বেচ্ছায় তারা ধরা দেবে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে, তারপরে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এ নিয়ে সিলেট সীমান্তে গত ৮ই মে থেকে আজকে পর্যন্ত সর্বমোট ৩৯৪ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে বিজিবি বলছে যে তাদের এই পুশিন ঠেকাতে তারা নিরাপত্তা ব্যবস্থা বহু আগেই তারা জোরদার করেছেন এবং যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তাদের যে ভিওপিগুলো সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য যারা আছেন তারা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে বলে আজকে তাদেরকে এখানে আটক করা সম্ভব হয়েছে। তবে এইভাবে আসলে অনুপ্রবেশে করানোটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন অনেকেই, বিশেষ করে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এটি তাদের জন্য একটি আতঙ্কের বিষয়, কারণ যেহেতু সীমান্ত এলাকা কখন কি ঘটে, এইভাবে যদি পুশিনের ঘটনা ঘটে সেটি আসলে তাদের জন্য একটি আতঙ্কের বিষয়। তারা বলছেন যে যেহেতু একটি আন্তর্জাতিক ইস্যু, সেই আন্তর্জাতিক ইস্যুতে রাষ্ট্রীয় বাহিনীর এবং রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন যারা করছেন তাদের সাথে সমঝোতা করে পতাকা বৈঠক কিংবা অন্যান্য যে কার্যক্রম আছে আন্তর্জাতিক আইনে সেটি করে যদি তারা আসলে সীমান্তে অনুপ্রবেশ না করে বাংলাদেশে যদি হয় তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হোক। তো সব মিলিয়ে এখনও যে ৮৪ জন তাদেরকে এখানে রাখা হয়েছে, হয়তোবা পরবর্তী আইনি পদক্ষেপ যেটা একটু সময় লাগবে, তাদের পরিচয় যাচাই বাছাই করে যদি দেখা যায় কেউ বাংলাদেশের নাগরিক নয় তখন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো এখনও এই প্রক্রিয়া চলমান রয়েছে, হয়তোবা পরবর্তী সংবাদে এর বিস্তারিত তথ্য আরও আপডেট জানাতে পারবো। উজ্জ্বল। সিলেট থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।